ইডলি চিড়ে ইডলির জন্য আমি 2 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। এটা একটু মোটা হলেও ভালো হয়, পাতলা হলেও ভালো, যার যেরকম চিড়ে পাওয়া যাবে। 2 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে একটা হালকা নোংরা থাকে। যখনই চিড়েটা করবে আগে ভালো করে ধুয়ে নেবে, আর বেশি কিন্তু হালকা হাতে করতে হবে। চিড়ের থেকে যে নোংরাটা ছিল সবই বের করে দিচ্ছি। এই একবার ধুলাম, বেশি আবার ধুলে কিন্তু স্বাদটাও চলে যায়, এটাও খেয়াল হবে। আমি 2 বারে বেশি 3 বার ধুবো না, একবারই আর তার সাথে দিয়েছি 2 বাটি চিড়ে আর হাফ বাটি দিচ্ছি সুজি। একটু সুজিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটাকে এই চিড়ে যেহেতু ধুয়েছি এটার সাথে ভালো করে রেখে দিতে হবে, তাহলে চিড়ে আর সুজি দুটো যে জলটা থাকবে টেনে নিয়ে ঠিকঠাক পারফেক্ট হবে। এখন এটাকে আমাকে রেস্টে রাখতে হবে। তারপর দেখতে হবে কতটা, দেখছি আর একটু জল দিতে হবে। আমি একটু উষ্ণ জল দিয়ে দিচ্ছি। গরম জলটা কিন্তু দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যেটা তারপরে মিক্সার জারেই হোক বা হাতের সাহায্যে হোক ভালো করে ব্লেন্ড করে নেবে। এর মধ্যে আমি এবার দিচ্ছি একটু নুনটাকেও দিচ্ছি। তারপর যার যেরকম একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কসুরি মেথিটাও। এবার আবার দেখছি বেশ সুন্দর পারফেক্ট হয়ে এসেছে। আমাকে এটাকে আবার কিছুক্ষণের জন্য করতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। আর করছি টমেটোমের চাটনি। টমেটোটাকে এখন চাটনিটা বানিয়ে নেব, আর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। আসছি, সুন্দর ইডলি হয় না খেলে বোঝা যাবে না। আমি প্রথমে পাঁচটাকে ভেজে নিয়েছি। প্রথমটা একটু লম্বা টাইপের করেছি, ওরা আর দেখো কি সুন্দর পাঁচটা বানিয়েছি। আরও এখানে এগুলো উল্টিয়ে দিচ্ছি। তোমরা রুটি স্টেপেও করতে পারো বা এই স্টেপে করো। সকালে ব্রেকফাস্টের পক্ষে এত হেলদি কি বলবো। আমরা তো অয়েল ফ্রি খাওয়াটা বেশি পছন্দ করি। আর দেখো কি সুন্দর ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। এটার সাথে একদম চাটনি দিয়ে খেতে যে কি দারুণ লাগে। এখন রেস্টুরেন্টে কিন্তু খুব বাজার বিক্রি হচ্ছে, এখন সবাই বাইরে গিয়ে খাবার খাচ্ছে। এই দেখো দুটো দিয়ে দিলাম। এটার সাথে চাটনি বানিয়ে রেখেছি, এটা দিয়ে খেতে যে দারুণ লাগে না খেলে বুঝবে না। সকালে ব্রেকফাস্টের পক্ষে এই খাবারটা খুবই উপকার। আর আমরা তো সাধারণত রাত্রে বেশি ভারী খাবারটা না খাওয়াই ভালো, যেহেতু রাত্রে আমরা হালকা পাতলা খাই বলে সকালে ব্রেকফাস্টটা একটু নিয়ে ভারী খাওয়ার চেষ্টা করি। এসব খেতে গেলে এটা হচ্ছে চিড়ে করছি, চিড়ে আর সুজি। দেখো কি সুন্দর নামিয়েছি। এবার একটুখানি সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর সবই তো আগে মশলাপাতি তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি মিক্স করেছি। একটু সামান্য লাস্টের দিকে বেকিং সোডাটা দিয়েছি, কারণ বেকিং সোডা না দিলে না এটা ভালো ফুলবে না। এটা কিন্তু অতি অবশ্য দিতে হবে যখন তুমি ব্যাটারটা বানাবে। এটাকে মাঝে 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 কী করে যত ফেটাবে তত ভালো। আর যে হচ্ছে চিড়ে আর সুজির ধোসা। প্রথমে আমি এটাকে এইভাবে একটু চ্যাপটা মতন করেই দিচ্ছি। তোমাদের যার যেরকম সাইজ সেভাবে তৈরি করবে। আমি অবশ্য একটু বড় বড় সাইজই করে নিচ্ছি, করে একটুখানি পাতলা করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এটার মধ্যে টক দিয়ে কোনো ব্যাপার নেই, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। আর আমি চাটনিটা যেমন এটা টমেটো দিয়েই করেছি,
আর সামান্য একটু ইসে দিয়েছি তিল বাটা। চাটনিটা যে জন্য সাদা সাদা রং হয়েছে। চাটনি তো লালচে লালচে হয়, আমি তিল বাটা দিয়ে আর টমেটো দিয়ে যেমনভাবে চাটনি করে ঠিক সেভাবেই করেছি। এটা দারুণ লাগে খেতে। তা একটুখানি ডেমো দিয়ে রেখে কেমন হয়েছে, ছোটোটাই নিই। হ্যাঁ মা, দেবো তো। দেখুন, তোমরা সকালে খাবে ব্রেকফাস্টে, দারুণ লাগে। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো।